سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, ইমাল কোরআন হাকিমের ভাষা আরবি ভাষা ও ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পাঠে, আজকের আয়োজনে। আজকে আমাদের হচ্ছে দ্বাদশতম পাঠ, আদ্দাসুসানি আশের 12তম পাঠ, আল কাওয়াদ আরবিয়া, আরবি ভাষা কোরআন বোঝার জন্য, কোরআনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরআনের ভাষা আরবিতে আল্লাহ নির্ধারণ করেছেন, আর কোরআন খুবই সহজ করেছেন। এটাই আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে বুঝলে কোনো ধরনের অসুবিধা হবে না। তা আমরা এই 11টি ক্লাসে যা শিখেছি, আমরা প্রত্যাশা করছি বিজনেল্লাহ আপনারা তা ভালোভাবে প্র্যাকটিস করেছেন, শিখেছেন, অনুশীলন করেছেন, সামনেও করবেন কোরআন থেকে সরাসরি। আজকে যেটা আমরা আলোচনা করব তা হচ্ছে আমরা কালেমার যে প্রকারভেদগুলো আমরা পড়েছিলাম, যে কালেমার যে 3 প্রকার, এর মধ্যে ইসেম, ফেল, হরফ। আমরা ইসেম কীভাবে চিনব তা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। আজকে আমরা দ্বিতীয় প্রকার আলোচনা করব আলামাতুল ফেল। আমরা ফেলটা কীভাবে চিনব, আলামাতুল ফেল অর্থাৎ ফেল আমরা কীভাবে চিনব, খুব সংক্ষেপে আমরা আলোচনা করব, আমরা বেশি সময় নেব না, আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তো ফেল কাকে বলে? ফেল হচ্ছে ক্রিয়া, ইংলিশে বলে ভার্ব, আর মূলত হচ্ছে আমরা ফাইল নাম, ফাইল। তো এখন আপনার এই ফেলটা হচ্ছে ক্রিয়া, সহজভাবে এর সঙ্গে হচ্ছে ফেল বলা হয়, ক্রিয়া বলা হয় কোনো কিছু করাকে, কোনো কিছু করাটাকে ক্রিয়া বলে। অর্থাৎ আমরা যে কাজ করি, যা কিছু আমরা করি এই পার্থিব জীবনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যে কাজগুলো করতে বলেছেন, যে কোনো করাটাকে কি বলে? ফেল বলে। যেমন ইংলিশে ডু মানে করা, দেখবেন সব জায়গায় ডু ব্যবহার করতে হয়, বাংলায় করা, আরবিতে ফেল। সব ভাষাতেই কিন্তু ফেলটা আছে। পৃথিবীর এমন কোনো ভাষা নাই, আল্লাহ সব ভাষা অবতীর্ণ করেছেন। সূরা রুমের 22-এ আছে, 30-এর 22-এ ওয়াক্তিলাফ আলওয়ানিকুম আলসানাতিকুম আছে সেখানে বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের রং, বর্ণ। তাহলে এই সব ভাষাতেই করাটা আছে। আমরা বাংলায় যা কিছু বলি করা আছে, আমাদের মধ্যে হাসা, দহেগা হাসা, এর মধ্যে করা আছে, কিন্তু কাদা মানে প্রত্যক্ষ আর পরোক্ষ, মানে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি অবশ্যই করাটা আছে। সেটা ডিরেক্ট হোক, ইনডিরেক্ট হোক, বা ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, ফেল থাকবেই। আচ্ছা, সাল্লাহ সাল্লি সলা, তা সলা করে না, কার্যকর করে। মাসা মানে হাঁটা, আরবিতে মাসাই আমসি, হাঁটাটা মানে সময় করা মানে। অর্থাৎ আরেকটা সঙ্গে হচ্ছে ফেলের, যে কোনো কিছু করতে টাইম দরকার হয়। ফেল বলা হয় কোনো কিছু করতে গেলে একটা সময় লাগে, মানে দ্যাট উইল টেক টাইম, যে সময় নেয় এবং একটু টাইম পাস হয়। আরেকটা হচ্ছে ফেল বলা হয় যে কোনো না কোনো একটা কালের সাথে থাকবে। কাল তো 3টা, এটা আমরা আরও বিস্তৃত আলোচনা করব। জমানা বা টেন্স, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, যে কোনো কালের সাথে সম্পৃক্ত থাকবে। 3টি কালের যে কোনো একটি কালে ফেলের সম্পৃক্ততা থাকবে। আর ফেল মানে করা, ফেল করতে সময় লাগবে, অতিবাহিত হবে, অতিক্রান্ত হবে, এটা বোঝায়। যে কোনো উদাহরণ দেওয়া যায়, আপনি ফেলে একটা উদাহরণ দিতে পারেন। যেমন আমরা যদি দিই যে করা, সে পড়লো, তাহলে পড়তে গেলে সময় লাগে, অতিবাহিত হয়, পরিষ্কার। আপনি আসেন সলা করে, টাইম করতে সময় লাগবে। তারপর আপনি আসেন যেমন নাসরা, সে সাহায্য করলো, দরাবা, সে মারলো। তারপরে আপনি মাসা, সে হাঁটলো, জাহাবা, সে গেল। এরকম অসংখ্য আছে। এই ফেলগুলোকে ফেল বলে, মানে এই করাটাকে ফেল বলে। এবার আমরা আমাদের বিষয়বস্তু হলে আমরা আলামতটা শিখবো সংক্ষেপে। 1 নম্বর পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো আরবি শব্দের শুরুতে এই 3টা শব্দ পাওয়া যায়, কদ, তারপরে সিন, মানে সিন বলতে সিনের উপর জবর, সিন সা, তারপরে সাউফা, এই 3টা যদি পাওয়া যায় তো সেটা ফেল হবে। কোনো আরবি শব্দের শুরুতে, কোনো আরবি শব্দের শুরুতে কদ, সা, সাউফা, বা কদ, সিন, সাউফা। সিন বলতে সিন জবর সা, সিন বলতে কি সিন জবর সা, কদ
সিন সাউফা দেখা যায়, দেখা যাচ্ছে। হ্যাঁ, কদ সা সাউফা, সাউফা সাউফা, কদ সিন সাউফা, শুরুতে শুরুতে। হ্যাঁ, সেটা ফেল হবে, রাইট। উদাহরণ দিলে বুঝবেন। এই তিনটা বোঝা গেছে। কদ, না না, যে আরবি শব্দের শুরুতে কদ থাকবে, সিন যাবর সা, সা থাকবে, সাবা থাকবে, তাহলে ওর পরের শব্দরা সেটা ফেল হবে। আরবি শব্দের শুরুতে বলছি, আরবি শব্দের শুরুতে মানে পূর্বে, শুরুতে বা পূর্বে। উদাহরণ দিলে হবে যেমন কদ, যেমন কদ সামিআ। একটা উদাহরণ যেমন, যেমন সায়াগলাবুন, সায়াগলাবুন, এই যে সায়াগলাবুন। যেমন সাউফা তা'লামুন। হ্যাঁ, এই যে তিনটা, কসামিয়া, সায়াগলাবুন, সাউফা তা'লামুন। যেমন সূরাতুত তাকাসুর পাবেন 103 নম্বর সূরা, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। এখানে শেষে কি আছে? সাউফা তা'লামুন আছে না? তারপর সাতুহশারুনা, কোরআনে সাতুহশারুনা, এটা কিন্তু মিলেই থাকবে, কদটা একটু আলাদা থাকবে। আর সিন, সিনটা শব্দের সাথে যুক্ত থাকবে, আর সাওফাটা আগে আলাদা বসবে, কদটা আলাদা বসবে। যেমন কদ কানা লাকুম, কদ সামিয়া, কদ কানা লাকুম। হ্যাঁ, কদ সামিয়া, কদ। আপনি এটা সহজভাবে চিন্তা করেন, এটা খুব বেশি কঠিনভাবে চিন্তা করলে হবে না। অর্থাৎ কোনো একটি শব্দের শুরুতে কদ থাকবে, যে কদ আফলা, কদ আছে 23-1, এটা এখন ফেল, কেন ফেলের পূর্বেই এই কদটা বসবে। তো যে শব্দের পূর্বে কদ, সিন যাবর সা, সা সাব হবে, সেটা ফেল হবে, বাস। সেটা কি হবে? ফেল হবে, পরিষ্কার। এটা এতটুকু বুঝেন। জি, আচ্ছা, 2 নম্বর যে পয়েন্ট দেখেন, এটা খুব সহজ, আপনারা আগে পড়েছেন, খুব সহজ হবে। আপনারা যে আলামতে তানিস পড়েছেন, আলামত তানিস, মোহান্নাসে আলামত, তারপরে জমার আলামত, এগুলোর থেকে এখন আপনি ফেল চিনতে পারবেন। দেখেন, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো বাক্যের শব্দের শেষে তা সাকিন দেখেন, তাহলে সেটা ফেল হবে। মূল অক্ষরের বাইরে কোনো আরবি শব্দ মূল অক্ষরের বাইরে শেষে, এটা কিন্তু শেষে, আখিরিল লফজ মানে আল আরবি, আরবি শব্দের শেষে মূল অক্ষর ছাড়া, আরবি শব্দের শেষে, আরবি শব্দের শেষে মূল অক্ষর ছাড়া যদি তা সাকিন হয়, সেটা ফেল। সেটা কি হবে? এটা কিন্তু মুয়ান্নাসের আলামত, আবার ফেলেরও আলামত, ফেলের আলামত। উদাহরণ যেমন ধরেন, এই যেমন ধরেন কুশেতত, যেমন ধরেন কুশেতত, এ তা সাকিন আছে। যেমন ধরেন ইনফাতারত, এটা 81-82 নম্বর সূরা আছে, ইনফাতারত, এ তা সাকিন আছে। এভাবে আপনি নিজে যদি বাংলা, আমি কোরআন থেকে দিচ্ছি, যেমন ধরেন ফাররত, ফাররত, এই যে ফাররত, তা সাকিন, ফাররত, কুশেতত। যেমন ধরেন সুতিহাত, কুব্বিরাত, আছে না এখানে অনেকগুলো, যেমন ফুররেজাত, ওই জন্য বুঝো জুব্বেজাত, তা সাকিন আছে কিনা। এটা কিন্তু একদিকে মনে হয়, কিন্তু আসলে ফেল, এটা তাহলে ফেল হবেই। অর্থাৎ কোনো আরবি শব্দের শেষে মূল অক্ষর ছাড়া তা সাকিন থাকলে সেটা অবশ্যই ফেল। মুয়ান্নাসটা মনের জায়গায় বুঝে নিন, কিন্তু এটা অবশ্যই কী হবে? কিন্তু মূল অক্ষর ছাড়া, কিন্তু কি মূল অক্ষর ছাড়া। তো এটা পরিষ্কার, এটা সহজ না? এটা তো আগে আপনাদের মুখস্থ আছে, কথা বলেন। তা সাকিন থাকলে মুয়ান্নাস ওটা ফেল হয় এটা। আচ্ছা, এবার আপনি 3 নম্বরটা দেখেন। 3 নম্বর হচ্ছে আপনার এই যে গোল নুনটা, যেটাকে নুনে নেসোয়া বলে, এই গোল নুন, নুন যেমন না, গোল নুন জবর। আপনি পরে দেখেন নুন, এই যে গোল নুনটা যদি থাকে, গোল নুন, যেটাকে আরবি ভাষাতে বোঝার জন্য নুনে নেসোয়া বলে, নুনে নেসোয়া, আগেও বলেছি, এটা মুয়ান্নাসেরও চিহ্ন। এটা থাকলেও ফেল হবে। আরবি শব্দের শেষে মূল অক্ষর ছাড়া যদি গোল নুন থাকে, এটা ফেল। এবং অজস্র শব্দ আছে, যেমন কুন্না, যেমন ধরেন এই যে ইয়ে আছে ফাআলনা, যেমন ধরেন জাহাবনা, হ্যাঁ, যেমন আপনার জেনা, হ্যাঁ, এরকম আপনি এই গোল নুন থাকবে মূল অক্ষর ছাড়া, এবার সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে।
অর্থাৎ যদি মূল অক্ষরটা মনে রাখবে, মূল অক্ষর বাদ দিয়ে, মূল অক্ষর বাদ দিয়ে যেমন ফাআলা বলে ফাল না ফাইলাম মূল অক্ষর, তারপর ইয়া ফা যদি আমি বলি এখানে ইয়া ফাল না, তাহলে ইয়া ফাইলাম ইয়া তো অন্য আলামত, ফা মূল অক্ষর আর নুন, নুনের সোয়াই, সেটা দরকার তুমি গোল নুনটা চিন্তা করো আগে। গোল নুন থাকলে কি হবে? এটাও মহানাদের চিহ্ন, আবার ফেলের জন্য মহানাদের চিহ্নের সাথে ফেলের সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই জন্য তো ওই এখন জানাতে আপনার সুবিধা হয়ে গেছে, আপনি ফেলটা বাইর করতে গেলেও এটা লাগবে। জি, সেটা পরে পরে আসবে, সেটা পরে, এখন এটা আপনি বুঝলেন। এখন যেটা আমাদের সংক্ষেপ ক্লাস করছি, আপনি যদি ফেলটা চেনার ওইখানেই প্রকাশ করেন তাহলে সুবিধা হবে। একটা বেশ পর্যন্ত অনেকগুলো বিষয় চলে আসে। হ্যাঁ আপনার হ্যাঁ দুটো আসে, যার কারণে আমরা আগেরটা বুঝি যে আমরা ফেলটা চিনবো কীভাবে, আমরা ইসেম তো বের করতে পারলাম, তখন আমরা ফেলটা আমরা চিনি নিই। জি, উদাহরণ তো অনেক আছে, যেমন ফাল না, এই যে ফাল না, ইয়া ফাল না, ইয়া ফাল না, না এটা গোল নুন, কিন্তু এটা কিন্তু ওই নুন আলিবারের মধ্যে পার্থক্য আছে। গোল নুন, গোল নুন আছে, গোল নুন এটা, আপনি যে সিনের ব্যবহার তুমি নিতে পারবেন সূরা বাকারা, সায়াকুলু সুফাহাউ, সা আছে না, যেন আপনি সায়াকুলু বলবেন তাহলে ইয়াকুলুটা কি ফেল, সায়াকুলু সুফাহাউ, না না কোনটা কোনটা না, সামেনা তো হবে না, সামেনা তো নুন নুন আলিফ, আপনি তো নুন ওটা মিলাবেন কেন? না সিন তো মূল, আমি বলছি মূল অক্ষরের বাইরে, মাদ্দার বাইরে। আপনি এই তিনটা বুঝতে পারছেন কিনা? জি জি, চার দিনের বলে সঙ্গে বিশেষ করি একেবারেই সঙ্গে একবার সহজ হবে আর কি। যেমন এখানে আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে 4 নম্বরে আপনার যেগুলো আপনাদের বলেছিলাম যে তা ওই যে তুম যদি হয়, যেমন বহু বচন হয়, তো এই ধরনের যদি তুমটা যদি আপনি পান, তুম তুমা তুন্না, হ্যাঁ একটা হচ্ছে এখানে 6টা আছে, সেটা মাদির ব্যবহার হয়, তা তুমা তুম তি তুমা তুন্না, এই 6টাতে মাদির একটা হাদের বোঝায়, কিন্তু এখানে এই 6টাও কিন্তু ফেল, এই শেষে থাকলে ফেল হবে, ডেফিনেটলি ফেল হবে, অবশ্যই ফেল হবে। অর্থাৎ এই যে যদি হবে দেখবেন তা যাবর তা, তা দেখেন, তুমা দেখেন, তুম দেখেন, এই 3টা, আবার তি তাদের তি, তারপর তুমা তুন্না, এই যে তা তুমা তুম তি তুমা তুন্না, এই 3টা হলো মুজাক্কার, এই 3টা মুয়ান্নাস। এই 6টা যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই ফেল, কারণ ফেল ছাড়া এটা ব্যবহার হবে না, এগুলো ফেল ছাড়া ব্যবহার হয় না। ওই ফেলের শব্দের শেষে মূল অক্ষরের বাইরে, মূল অক্ষরের বাইরে এই 6টা ব্যবহার হবে। তা তোমার যখন ফালতা ফালতুম ফালতুম ফালতু ফালতুম ফালতুম না, তাহলে এটাও কিন্তু ফেল। আপনি যত জায়গায় যাবেন এগুলো ব্যবহার হবে ওই তাসাকিনের মতো, তা তুমা তুম তি তুমা তুন্না। আর একটা পয়েন্ট বলে আমরা শেষ করবো আজকের ক্লাস। লেখা তবে লেখেন তা যাবর তা, তা তুমা তুম না লিখতে বললেও হবে, বাংলায় লেখেন, পরে বুঝুন। এটা হচ্ছে যে তা তুমা তুম তি তুমা তুন্না, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি শব্দেই বুঝবেন। যে আমি যদি আপনি বলবো যে ভাই ফাল তুন্না এটা কি, তো আপনি বুঝবেন এটা ফেল। এটা তো অন্য অন্য চিহ্নও আছে, কিন্তু এটা একটা সহজ, এটা গেলে আবাদুল আবাদ, মানে এটা যাকে বলে স্থায়ী নিয়ম। কারণ এটা এই তা যাবর তা তুমা তুম তি তুমা তুন, এটা ফেল ছাড়া ব্যবহার হয় না। কাকুমাকুম দমির এটা তো অন্যভাবে ব্যবহার হয়, সেটা নানা জায়গায় ব্যবহার হয় দমির, কিন্তু এটা কিন্তু ফেলের শেষেই ব্যবহার হয়, ফেলের শেষেই ব্যবহার হবে অবশ্যই। আমি তো বারবার বলছি, আপনি এটা আগে মূল পয়েন্টটা লক্ষ্য রাখবেন, শব্দের শেষে বলছি, এটা এই পয়েন্টগুলো মনে রাখবেন, মূল অক্ষর ছাড়া। হ্যাঁ
যে এটা এটা ক্লিয়ার না? তা তুমা তুম তি তুমা তুম না। আচ্ছা, আমি 5 নম্বর পয়েন্ট বলে আমরা শেষ করতেছি আজকে। কথা বলছি যে কোনো আরবি শব্দের শুরুতে মূলক্কর ছাড়া যদি এই শব্দটা দেখেন লাম থাকে বা লাম থাকে, তা সেটাও ফেলের শুরুতে বসে, ফেল, সেটাও ফেল হবে। হ্যাঁ, ফেলের শুরুতে কোনো আরবি ফেলের শুরুতে মূলক্কর ছাড়া লাম পাওয়া যায়, লান পাওয়া যায়, লাম যাবো লাম লাম লান লাম লান, তাহলে সেটা ফেল হবে না, ফেলের শুরুতেই বসে। যেমন আলাম তা আলাম আন্নাল্লাহ, এই যে লাম তা আলাম, যেমন আলাম তারা সূরা ফিলে যেটা আছে, আলাম ইয়াজা আল্লাহ, তা লাং তারা আনি, তারপর লাং ইউকবালা, লাং তুকবালা, এটা অনেক আয়াত আছে। যেমন এই যে দুইয়ের 85 আছে লাং ইউকবালা, তারপরে আলাম লাম তারা আছে, তারপরে যে লান আছে 35-এর, সে যে লান তাজিদা, এই লানটা আগে বসছে, পরেরটা ফেল, ফেলের শুরুতে বসবে। ফেলের শুরুতে কি লাম লানের পরেই ফেল হবে, লাম লানের পরে কি হবে, এটা অন্য ব্যাখ্যাও আছে, কিন্তু আমি এটাকে কোরআন থেকে আমরা সহজে বুঝতে পারি, একবার আলোচনা করে গেলাম, তাহলে পরে আমরা বুঝতে সহজ হবে। হ্যাঁ, বোঝা গেছে? আজকে আমরা আরো কিছু আলামত আছে, আমরা মূলগুলো শেষ করলাম, আজকে আর বাড়াচ্ছি না। হ্যাঁ, আরো কিছু আছে, আমরা পরে আবার আলোচনা করব, যেহেতু বেসিকটা আমরা জেনে নিই। হ্যাঁ হ্যাঁ, অল্প সময়ের মধ্যে বলতে হবে, আলামতগুলো বলেন। হ্যাঁ, যদি কোনো আরবি শব্দের শুরুতে কদ অথবা সাউফা থাকলে ফেল হবে, যেমন কদ সামিয়া। 2 নম্বর, কোনো আরবি শব্দের শেষে মূল অক্ষর ছাড়া যদি তা সাকিন থাকে তাহলে ফেল হবে, যেমন ফাররাত। আচ্ছা হলো, সামনে দ্রুত বলতে হবে। কোনো শব্দের শেষে মূল বর্ণের পরে যদি গোল নুন থাকে তাহলে ফেল হবে, যেমন ইয়া ফালনা বা ফালনা। যদি শব্দের যদি কোনো আরবি শব্দের শেষে মূল বর্ণের পরে যদি তা তুমা তুম তে তুমা তুম না থাকে তাহলে ফেল। কোনো শব্দের শুরুতে যদি মূল বর্ণের পরে মূল বর্ণ ছাড়া, শব্দের মধ্যে মূল বর্ণ ছাড়া লাম বা লাম থাকে, লাম থাকে তাহলে লাম ইউকবালা, যেমন লাম তারা, সূরা ফিলিত আছে, আলাম ইয়াজআল, লাম ইয়াজআল, লাম তাআলাম। হ্যাঁ, যে বুঝতে পারছেন আপনাদের ক্লিয়ার, দেখে দেখে বলছে, মুখস্থ বলতে পারে, দেখে বলছে, দেখে বললে হবে না। তুমি মুখস্থ বলো তো একবারে, উদাহরণ দোকানে মূল পয়েন্টগুলো বলো, মুখস্থ বলো। হ্যাঁ, এর একটা, তারপরে শব্দের শুরুতে যদি লাম লাম থাকে তাহলে ফেল হবে, হ্যাঁ, শব্দের শেষে যদি তাই সাকিন থাকে তাহলে ফেল হবে, শব্দের শেষে যদি নুন থাকে গোল নুন বলতে হবে। আর শব্দের শেষে যদি তাতমাতুম তিতুমাতুম না থাকে তাহলে হ্যাঁ, এই তো হয়ে গেছে, উদাহরণ তুমি বলো দেখি। জোরে বলতে হবে। হ্যাঁ, জি জি, তুমি ক্লিয়ার তোমার কাছে? হ্যাঁ, এটা সাকিব, এটা শাহিদ, আলম ভাই ক্লিয়ার, ইব্রাহিম ভাই, আনাস ভাই ক্লিয়ার, এগুলো পড়তে লিখতে হবে ভাই, ক্লিয়ার? মুসা ভাই এখন বের করতে পারবেন তো কোরআন থেকে? হ্যাঁ, বের করতে পারবেন? আচ্ছা, আমি একটু পড়ে যাচ্ছি, বলবেন যদি না বলবেন, 1 মিনিটে শেষ করি প্র্যাকটিস। فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। এখানে কোন ফেল কোনটা আছে নাম বলেন কোনটা? এই যে قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى, سنعيدها। আর আলামত আছে, কিন্তু যে আলামত পড়ছেন তার মধ্যে ছাটা পাওয়া গেছে, তা ছাটালে কি হয় এটা বোঝা গেছে তো? আচ্ছা জি, মারাবা জি, আপনাদেরকে মারাবা জানি। আলহামদুলিল্লাহ আলামিন, আল্লাহ অশেষ অশেষ হাম প্রকাশ করছি আমরা যেন শিখতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য। সাদাকাল্লাহু রাসূলুহু। জি, সালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তৈয়্যিবা।